গুড মর্নিং গাইস। আজকে আমরা বাড়ি যাব। আজকে ভুবনেশ্বর টার্গেট করছি, যেটা আরাকুর এই হোটেলটার থেকে ভুবনেশ্বরের যে হোটেলে থাকবো সেই হোটেলের ডিস্টেন্স দেখাচ্ছে 487 কিলোমিটার। 10 থেকে 11 ঘন্টার একটা রাইড হবে। সন্ধ্যে 8টা-9টা হয়তো বাজবে ভুবনেশ্বর পৌঁছতে, বা চিল্কাতেও থেকে যেতে পারি। এটা টোটালি ডিপেন্ড করছে রাস্তার উপর, মানে আমরা কতটা টানতে পারবো। রাস্তা মানে ভালো, হাইওয়েতে উঠে গেলে তো কোনো প্রবলেমই নেই, জাস্ট এই পাহাড়টা ক্রস করতে হবে, এটাই যা প্রবলেম। আর একটা সিঙ্গেল লেন রোড পড়বে, সেটাও ঠিক আছে, রাস্তা খারাপ নয়, একদম পরিষ্কার রাস্তা। আর গোছগাছ চলছে সবার এখানে এখানে লাস্ট মোমেন্টের গোছগাছ চলছে, হেলমেট পরিষ্কার চলছে, চশমা পরিষ্কার চলছে। আর এই হলো কিছুটা রুমের অবস্থা। এটাই ছিল আমাদের রুম। আর বাইরের ওয়েদার যদি তোমাদেরকে দেখাই, কিছুটা এরকম, কিচ্ছু বোঝা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না বাইরের ওয়েদার। 100 মিটারও ভিজিবিলিটি নেই, খুব ঠান্ডা। আর এবার রেডি হব, রেডি হয়ে বেরোবো। তো আশিস, কেমন লাগলো রাইডে এসে? খুব ভালো ছিল, কিন্তু আজকে খুব খারাপ লাগছে, বাড়ি যেতে হবে। আরো 2 দিন এক্সটেন্ড করে গেলে ভালো একদম। ঠিক আছে, ঠিক আছে, বাড়িতে যেতেই হবে। একটা শেষ হলে আর একটা শুরু হবে। একদম। রনির কিরম এক্সপিরিয়েন্স? চ চ থেকে থেকে যাই, আর 2 দিন এখানে ল্যাদ খেয়ে পড়ে থাকি। বলছিল ডোরেমনের একটা এনিমেট ডোর দে, বাড়ি চলে যাবো। ভাই আমি গাড়ি চালাবো না। এই রাইডের শেষের দিনে সবার এনার্জি ডাউন থাকে মোটামুটি, কারোর এনার্জি হাই থাকে না। আসবার সময় একদম এনার্জি সেই লেভেলের, হ্যাঁ কখন বেরোবো, কবে বেরোবো, বেরোই। আর যাওয়ার দিন ভাই ভালো লাগছে না, বাড়ি যাবো না, আবার গাড়ি চালাতে হবে। মেন এই হাইওয়েটা খুব বোরিং লাগে হাইওয়েগুলো। আর এইখানে আমার ক্যামেরা চার্জ হয়ে গেছে, এগুলো আমি জাস্ট ব্যাগে ঢোকাবো। আর মোটামুটি এগুলো তো সব গায়ে ফায়ে জড়িয়ে ফড়িয়ে নেব। তো চলো, তোমাদের সঙ্গে ডিরেক্ট দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। এখন ফাটাফাট এগুলো ব্যাগে গুছিয়ে বেরোই। চলো টাটা। এখন রোদ উঠে গেছে, ওয়েদার পরিষ্কার হয়ে গেছে, আর এখানে সবার লাগেজ বাঁধা কমপ্লিট। এবার শুধু হর হর মহাদেব বলে বেরিয়ে যাব। তো ইয়েস, আজকে ভুবনেশ্বর টার্গেট আছে, মোটামুটি সবাই রেডি। আজকে কিরকম টান হবে সৌভিক? ভালো টান।
সো ধরে নিয়েছি আমরা NH16 কলকাতা চেন্নাই হাইওয়ে। এই হলো ভুবনেশ্বর, এখান থেকে আর বাকি 393 কিলোমিটার্স। সো অলমোস্ট 400 কিলোমিটার ভুবনেশ্বর বাকি। এখানে একটা সুসু ব্রেকের জন্য দাঁড়িয়েছি, এরপরে একটা খাবারের জায়গায় রেখে দাঁড়াবো, এখানে সুসু করবে সবাই। আর দিনের 103 কিলোমিটার চালানো হয়ে গেছে, এখনো পর্যন্ত রাস্তা সেই। তো খাবার আমাদের চলে এসছে। আমি নিয়েছি তন্দুরি বিরিয়ানি, আশিসও তন্দুরি বিরিয়ানি নিয়েছে, রনি নিয়েছে হলো কি তন্দুরি রুটি বাটার চিকেন। তন্দুরি রুটি আর বাটার চিকেন। তোরা কি নিয়েছিস বাচ্চা? ফুলকা আর বাটার চিকেন। এটা বল না, রুটি বল না। ওই যে রুটি আর বাটার চিকেন নিয়েছে। তো এটা খেয়ে দিয়ে এবার বেরোবো। আর আজকে যেটা যাব হলো এই চিল্কায় যেখানে ছিলাম ওইখানেই থাকবো আজকে। এখন 182 কিলোমিটার বাকি যাবো, এখানে আরাম করে রেস্ট নেবো। কালকে একদম ভোর 5টার সময় ওখান থেকে বেরিয়ে যাবো। তো চলো সময় নষ্ট না করে তাড়াতাড়ি খেয়ে নিই। হোটেলটায় খরগোশ আছে, দুটো খরগোশ আছে, এইখানে একটা, আবার এইদিকে ফিঞ্চ আছে, এই দেখো। আর এখানে আবার বদ্রি পাখি রেখেছে। তো চলো, খাওয়া দাওয়া তো শেষ, এবার বেরিয়ে যাব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এখন সব খাওয়া দাওয়া চলছে, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে প্রায়। রুটি আর ওই পনিরের তরকারি প্রথম দিন যা খেয়েছিলাম। এই কালকে বাইরে যাচ্ছিস তো? হ্যাঁ হ্যাঁ, আজকে তো সবাই পৌঁছলো। হ্যাঁ, আজকে সবাই বাড়ি থেকে ছিলকা এলাম আর কি, বাড়ি থেকে যাচ্ছি আমরা। ব্যাগ থেকে কিছু বার করা হয়নি, সবাই যে যার ব্যাগ সেরকম রেখে দিয়েছি। কিন্তু ভালোই ট্রিপটা গেল বেশ, কিন্তু বাড়ি চলে যাবো কালকে, এটাই ভেবে আমার খুব কষ্ট হচ্ছে, অনেক কষ্ট। কিন্তু আজকে সব থেকে সেরা ভাই, আমরা আজকে 9 ঘন্টায় ভাই 400 কিলোমিটার টেনে দিয়েছি। সেই টান হয়েছে একদম। আর আমি এখানে সব আমার হেলমেটের জিনিসপত্র চার্জে বসিয়ে দিয়েছি। আমার ক্যামেরা চার্জ হচ্ছে, আমার ফোনটা এখানে চার্জ হচ্ছিল, চার্জে বসিয়ে দেবো। ওইখানে ফোন চার্জ হচ্ছে, আবার সব এখানে হেলমেট সিরিজ দিয়ে লাগিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর একটা কমেন্ট করে দিও, তো বুঝবো যে ইমপ্রুভমেন্টের কি লাগবে। তো চলো টাটা, গুড নাইট। এখন ঘুমোতে যাব, কালকে আবার সকাল সকাল বেরোতে হবে, কালকে বাড়ি যাচ্ছি। কোথায় হবে মেসেজ কমেন্টে জানাতে হবে। পরের ট্রিপটা কোথায় হবে ওরা জানাবে। হ্যাঁ বলো, পরের ট্রিপটা কোথায় যাবো এটা জানো, যেখানে বলবে সেখানে চলে যাবো। যদি বলো সুইজারল্যান্ডে চলে যাবে, স্পন্সর করবে ওই যে বেতাইতলার মালিক বসে আছে, স্পন্সর করবে। সবই ভাড়া। চলো টাটা, গুড নাইট। গুড মর্নিং সবাইকে ফ্রম চিল্কা। এখন ঘড়ির সময় যদি বলি বাজে হলো 7:48। তো আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব, আর আজকে বাড়ি যাব। আর এখানে সবার লাগেজ প্যাকিং চলছে, কোল্ড স্টার্ট হচ্ছে, এখানে সব হেলমেট রাখা, এখানে একটা গাড়ি করে এই গাড়িটা হয়ে গেছে প্যাকিং, এই গাড়িটার প্যাকিং চলছে, এরপর আমার গাড়ির প্যাকিং হবে, তারপরে বাচ্চা তো ছেড়ে দাও। তো
তো চলো সময় নষ্ট না করে তোমাদের সঙ্গে একদম দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। চলো। নিয়েছি আমরা ধোসা, আশিস নিয়েছে ইডলি, রনি ধোসা, বাচ্চা ইডলি, এও কল্পনাও নিয়েছে হলো ধোসা। চলো তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরোবো, চাটা এখনো দিল না, মাথা গরম হচ্ছে। তো আমরা এখন সবাই আখের রস খেতে দাঁড়িয়েছি। কত করে নিল আখের রস? 15 টাকা করে। 15 টাকা করে আখের রস নিয়েছে। এটা হলো ভদ্রক টোল প্লাজা। ভালো লেগেছে? রনি, টান কেমন হচ্ছে? জোশ বেড়ে গেল। আবার আবার কি 90 আর 100? একদম 200। এবারে ডিরেক্ট বলেছে দাঁতাই তোলা নাকি? এবারে ডিরেক্ট দাঁতাই তোলা। তো এখনো পর্যন্ত ভালোই চালানো হয়েছে, 202 কিলোমিটার টোটালে কভার হয়ে গেছে। এখান থেকে বালাসোরের ডিস্টেন্স 92, তো 92 এরপর আবার চালাবো, চালিয়ে তারপর খাবারের জন্য দাঁড়াবো। তো চলো টাটা।
তো আমরা বালাসোরে একটা জায়গায় খেতে দাঁড়িয়েছি, এখান থেকে উড়িষ্যা বর্ডার মানে জলেশ্বর আর ওই 20-30 কিলোমিটার মতন বাকি। তো ভালোই হয়েছে, টানা 8টা থেকে 2টোর মধ্যে এখানে ঢুকে গেছি। তো 6 ঘন্টায় মানে 300 কিলোমিটার সেই লেভেলে টানা হয়েছে। তার মধ্যে আবার দুখানা ব্রেক গেছে, একটা ব্রেকফাস্ট ব্রেক, একটা নর্মাল এমনি আখের রস খেতে ওই দাঁড়িয়েছিলাম, আর এইখানে এটা 3rd ব্রেক। তো সেই লেভেলে টানাটানি হয়েছে গাড়িকে নিয়ে। সলিড লাগছে, সলিড মজা এসছে। তো চলো, এখানে চিকেন থালি নিয়েছি 180 টাকা করে, আর মাছ ভাত মনে হয় 120 টাকা প্লেট, থালি সিস্টেম এখানে সবজি সব দিয়ে। আর এই হলো হাইওয়েতে ট্রাক দাঁড়িয়ে। যাই হোক, তো ফটাফট খাই এখান থেকে, ফটাফট বেরোই, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, আর ভালো লাগছে না। এবারে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে একটুখানি শুতে হবে। সো এটাই আজকের মতন ট্রিপের লাস্ট ব্রেক। এখন ঘড়ির সময় যদি বলি 6:30 থেকে একটু বেশি হবে। আর এবারে ডিরেক্ট বাড়ি যাব, 60 কিলোমিটার মতন বাকি আছে ডিরেক্ট। 7টাই বলছি, 7টা বাজে। তো আর লাস্ট 60 কিলোমিটার, আর কোনো ব্রেক নেই, এই ট্রিপের মতন শেষ ব্রেক। সবার ট্রিপ কেমন গেল? দারুণ একদম। হ্যাঁ, দারুণ গেছে, দারুণ। তোমার ট্রিপ কেমন গেছে? টান কেমন হয়েছে ভাই? বাচ্চা একদম। নেক্সট ট্রিপ কোথায়? নর্থ সিকিম। নর্থ সিকিম। চল রনি, আসিস? টাইম লাগবে। কত টাইম লাগবে? লাগবে একটু, 6-8 মাস, 1 বছর হতে পারে। তো চলো, আমি আর এই লাস্ট পার্টটা সেরকমভাবে ভিডিও বানাবো না, ডিরেক্ট তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে কথা হবে। আজকের মতন বাড়ি যাবো।